বিজ্ঞান বলছে পৃথিবী গোল, কিন্তু আমরা তো দাঁড়িয়ে আছি একদম সমান একটা জমিনের ওপর। তাহলে কোনটা সত্যি? এই যে একটা দ্বন্দ্ব, এই ধরনের জটিল প্রশ্নগুলো নিয়ে কিন্তু বিজ্ঞানের দর্শন কাজ করে। চলুন এই আকর্ষণীয় জগতে আজ আমরা ডুব দিই। একটু চারদিকে তাকিয়ে দেখুন তো। আমরা কিন্তু বিজ্ঞান দিয়ে গড়া একটা জগতে বাস করি। মানে এই যে হাতের স্মার্টফোনটা, বা ধরুন মহাকাশে ছুটে চলা রকেট। ভাবা যায় এগুলো ছাড়া আমাদের জীবনটা কেমন হতো? শুধু প্রযুক্তিই নয়, একবার ভাবুন তো চিকিৎসার কথা। এমন একটা সময়ের কথা যখন সাধারণ জ্বর বা একটা ছোট ইনফেকশনও কিন্তু মারাত্মক হয়ে উঠতে পারত, কারণ আধুনিক মেডিসিন ছিল না। সো বিজ্ঞান শুধু আমাদের জীবনকে আরামদায়কই করেনি, বলা যায় জীবন বাঁচিয়েছে। এর প্রভাব যে কতটা গভীর তা বলে শেষ করা যাবে না। ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে আমাদের রোজকার জীবন থেকে শুরু করে দেশের বড় বড় পলিসি ডিসিশন পর্যন্ত সবকিছুতেই বিজ্ঞানের একটা আলাদা কদর। আর ঠিক এই কারণেই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এই কথাটা শুনলেই আমরা ধরে নিই এটাই শেষ কথা, এটাই সত্যি। কিন্তু এখানেই একটা বড় প্রশ্ন চলে আসে। আচ্ছা, আমরা বিজ্ঞানকে এতখানি গুরুত্ব বা কর্তৃত্ব কেন দিই? কারণ আমরা আমাদের সবচেয়ে জরুরি সিদ্ধান্তগুলো নেওয়ার জন্য বিজ্ঞানের উপরই ভরসা করি। যেমন ধরুন কোর্টরুমে ডিএনএ টেস্ট, বা ধরুন কোন খাবারটা আমাদের জন্য নিরাপদ, কোন ভ্যাকসিনটা নেওয়া উচিত, এই সবকিছুই তো ঠিক হয় বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতেই। এর কারণ হল বিজ্ঞানকে ধরা হয় সবচেয়ে নিরপেক্ষ, সবচেয়ে যুক্তিসঙ্গত একটা পদ্ধতি হিসেবে। আর এই যে বস্তুনিষ্ঠতার ওপর আমাদের অগাধ বিশ্বাস, এটাই আমাদের একটা খুব মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। আচ্ছা, বিজ্ঞান জিনিসটা আসলে কাজ করে কিভাবে? বিজ্ঞানের কার্যপদ্ধতি বুঝতে হলে আমাদের আরেকটু গভীরে যেতে হবে। বুঝতে হবে জ্ঞান জিনিসটা কি। মানে যখন আমরা বলি আমি এটা জানি, তখন আসলে কি বোঝাতে চাই। দর্শনের একটা পুরো শাখা আছে যা শুধু এই প্রশ্নটা নিয়েই কাজ করে। এর নাম হল জ্ঞানতত্ত্ব বা এপিস্টেমোলজি। আচ্ছা, তাহলে কি জ্ঞান মানে শুধুই একটা বিশ্বাস যেটা সত্যি বলে প্রমাণিত হয়েছে? ব্যাপারটা কি এতটাই সহজ? চলুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে বিষয়টা পরীক্ষা করে দেখি। ধরুন একজন লোক লটারির টিকিট কিনে মনে প্রাণে বিশ্বাস করছে যে সে এবার জিতবেই। এটা তার বিশ্বাস। এখন কি আশ্চর্য, সপ্তাহের শেষে দেখা গেল তার নম্বরগুলো আসলেই মিলে গেছে। তার মানে তার বিশ্বাসটা সত্যি হলো। তো তার বিশ্বাসটা তো সত্যি হলো, কিন্তু প্রশ্নটা হলো সে কি আগে থেকেই জানত যে সে জিতবে? আমরা বেশিরভাগই কিন্তু বলবো না, কারণ তার এই বিশ্বাসটার মধ্যে খুব জরুরি একটা জিনিসের অভাব ছিল। আর সেই জিনিসটা হলো যুক্তি বা জাস্টিফিকেশন। মানে তার বিশ্বাসটার পেছনে কোনো শক্ত কারণ ছিল না, এটা ছিল স্রেফ একটা আশা বা অনুমান। একজন আবহাওয়াবিদ যেমন ডেটা বিশ্লেষণ করে বৃষ্টির পূর্বাভাস দেন, তেমন কোনো যুক্তি কিন্তু লটারি জেতার বিশ্বাসের পেছনে ছিল না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? দর্শনে জ্ঞান বলতে বোঝানো হয় এমন একটা বিশ্বাসকে যা একই সাথে সত্য এবং যার পেছনে যথেষ্ট যুক্তিও আছে। মানে জ্ঞানের জন্য এই তিনটা জিনিসই লাগবে। প্রথমে একটা বিশ্বাস থাকতে হবে, সেই বিশ্বাসটা সত্যি হতে হবে, আর সব শেষে সেই বিশ্বাসের পেছনে একটা শক্তপোক্ত কারণ বা যুক্তি থাকতে হবে। ওকে, তাহলে আমরা বুঝলাম যে জ্ঞানের জন্য যুক্তি কতটা জরুরি। এখন বিজ্ঞান তো এমন অনেক কিছু নিয়ে কথা বলে যা আমরা খালি চোখে দেখতেই পাই না। তো সেই অদৃশ্য জগতের বাস্তবতা নিয়ে আমরা কতটা নিশ্চিত হতে পারি? চলুন এবার এই বাস্তবতার প্রশ্নটা নিয়ে একটু ভাবা যাক। বিজ্ঞান আমাদের এমন এক জগতের গল্প শোনায় যা আমাদের চোখের সামনে থেকেও অদৃশ্য। ভাবুন তো, অণু, পরমাণু, ইলেকট্রন, ব্ল্যাক হোল, এই সব জিনিস নাকি সত্যি সত্যি আছে, আর এগুলো দিয়েই আমাদের চারপাশের জগৎটা তৈরি। এর মানে হল বিজ্ঞান শুধু ওপরে ওপরে যা দেখা যায় সেটার বর্ণনা দেয় না, বরং তার পেছনের অদৃশ্য কারণটাকেও খুঁজে বের করার চেষ্টা করে। যেমন ধরুন নিউটনের কথা। তিনি তো শুধু দেখেননি যে আপেলটা গাছ থেকে মাটিতে পড়ছে, তিনি এর পেছনের কারণ হিসেবে একটা অদৃশ্য শক্তি অর্থাৎ মাধ্যাকর্ষণের ধারণা দিয়েছিলেন। আর বিজ্ঞানের এই যে অদৃশ্য জিনিসগুলোর ওপর নির্ভরতা, এটাই কিন্তু দর্শনের জগতে একটা বিশাল বিতর্কের জন্ম দিয়েছে। এই বিতর্কটা মূলত দুটো ভাগে বিভক্ত। একদিকে আছে সায়েন্টিফিক রিয়েলিজম বা বৈজ্ঞানিক বাস্তববাদ। এই মতবাদে বিশ্বাসীরা বলেন যে ইলেকট্রনের মতো অদৃশ্য জিনিসগুলো আসলেই সত্যি, ওদের বাস্তব অস্তিত্ব আছে। আর অন্যদিকে আছে অ্যান্টি রিয়েলিজম বা অবাস্তববাদ। তারা বলেন দাঁড়ান, ইলেকট্রনের ধারণাটা হয়তো একটা ম্যাপের মতো। ম্যাপ যেমন আমাদের রাস্তা খুঁজে পেতে সাহায্য করে, কিন্তু ম্যাপের উপর আঁকা লাইনগুলো তো আর সত্যি সত্যি রাস্তায় আঁকা থাকে না। ঠিক তেমনি ইলেকট্রনের ধারণাটা হয়তো আমাদের বিভিন্ন ঘটনা ব্যাখ্যা করতে সাহায্য করে, কিন্তু তার মানে এই নয় যে ইলেকট্রন নামের কোনো ছোট্ট বল বাস্তবে ঘুরে বেড়াচ্ছে। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়ালো? ইলেকট্রন কি আসলেই আছে? দেখুন, এটা কিন্তু শুধু বিজ্ঞানীদের একটা টেকনিক্যাল প্রশ্ন নয়,
এই প্রশ্নের উত্তরের উপর নির্ভর করছে যে বিজ্ঞান আমাদের এই জগৎ বা বাস্তবতা সম্পর্কে আসলে কি বলতে চায়। এখন মনে হতে পারে এই সব ভারী ভারী দার্শনিক আলোচনা দিয়ে আমাদের কি হবে, কিন্তু মজার ব্যাপার হলো এই প্রশ্নগুলো নিয়ে ভাবাটা আমাদের দৈনন্দিন জীবনের জন্য কিন্তু দারুণ একটা টুল হতে পারে। এটা আমাদের একটা খুব জরুরি সমস্যার সমাধান করতে সাহায্য করে, যেটাকে বলা হয় ডিমার্কেশন প্রবলেম বা সীমানা নির্ধারণের সমস্যা। মানে কোনটা আসল বিজ্ঞান আর কোনটা বিজ্ঞানের মুখোশ পরে থাকা অবিজ্ঞান, এই দুটোর মধ্যে তফাৎ করার ক্ষমতা। এই ক্ষমতাটা থাকলেই আমরা জ্যোতিষশাস্ত্র বা এই ধরনের অনেক দাবিকে প্রশ্ন করতে শিখি, কারণ এই দাবিগুলো প্রায় দেখতে বা শুনতে খুব সায়েন্টিফিক মনে হয়, কিন্তু বিজ্ঞানের আসল ভিত্তি মানে সেই যে আমরা যুক্তির কথা বলছিলাম, সেই যুক্তি বা প্রমাণের ধার ধারে না। শেষ পর্যন্ত বিজ্ঞানের দর্শন আমাদের কোনো রেডিমেড উত্তর ধরিয়ে দেয় না, বরং এটা আমাদের শেখায় কিভাবে আরও ভালো, আরও গভীর প্রশ্ন করতে হয়। যদি বিজ্ঞান কোনো ধরাবাঁধা নিয়মের বই না হয়ে একটা পদ্ধতি হয়, তাহলে আমরা সাধারণ মানুষ হিসাবে কখন, কিভাবে আর কতটা এর ওপর আস্থা রাখব, এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার ভাবার জন্য রইল।